ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানব জাতি তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগার হতে পারো। এখন মানুষ হিসেবে আপনার জীবন দর্শন কি? প্রত্যেকটি মানুষ তিনটি প্রশ্ন করবে তাকে। যেমন আপনার অ্যারিস্টটলের একটা কথা শুনেন, গ্রিক দার্শনিক অ্যারিস্টটল, তার ব্যাপারে বলা হয় তিনি বলেছিলেন নো দাই সেলফ, বলছে না, নিজেকে জানো, নিজেকে। কথাটা অ্যারিস্টটলের না, সক্রেটিস। কিন্তু সক্রেটিসের কথা না এটা, এটা হচ্ছে সেই পূর্ব জমানায় কোন পয়গম্বরের কথা, কোন পয়গম্বরের কথা। ঠিক একই কথা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজকে চিনল সে তার রবকে চিনল। সুবহানাল্লাহ। তাই প্রতিটি মানুষ তাকে তিনটি প্রশ্ন করতে পারে। প্রথম প্রশ্ন, আমি কে? আমি, তার জবাব, আমি আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, আল্লাহর প্রিয় সৃষ্টি, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি বনি আদমকে সম্মানিত করেছি, জল স্থলে তাকে কর্তৃত্ব দিয়েছি, আর সবচেয়ে দামি পবিত্র রিজিক তার জন্য নির্ধারণ করেছি। পরকালে অবিশ্বাসী কোন নাস্তিক, অ্যাথিস্ট, সে যদি শুধু আল্লাহ যে রিজিকগুলো মানুষকে কি দিলেন কিভাবে তা চিন্তা করে, সে আর নাস্তিক হতে পারে না, সম্ভব না। এই জন্য কোরআন শরীফে আল্লাহ তাআলা বারবার রিজিকের খোঁটা দিয়েছেন বান্দাকে। খোঁটা তো আল্লাহই দিতে পারেন, ঠিক কিনা? মানুষ মানুষকে খোঁটা দিতে পারে? খোঁটা কে দিবেন? হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানু ওয়ালা কাত্তা, খোঁটা দানকারী আর সম্পর্ক ছিন্নকারী বেহেশতে যাবে না। মান্নান হচ্ছে খোঁটা দানকারী, কিন্তু আল্লাহ তাআলার নাম হচ্ছে কি? মান্নান। আমরা এটা বলবো না এর অর্থ খোঁটা দানকারী, এতে আল্লাহর সুমহান শানের খেলাফ হয় কথা। আমরা বলবো তিনি বান্দাকে কৃতজ্ঞতার কথা স্মরণ করিয়ে দেন। কি স্মরণ করিয়ে দেন? জায়গায় জায়গায় আল্লাহ তাআলা কাফের, মুশরিক, অবিশ্বাসী নাস্তিকদেরকে রিজিকের দিকে, আর জাক তার রিজিকের দিকে ইঙ্গিত করছেন। মানুষ তার রিজিকটা দেখলেই বুঝতে পারবে যে মানুষ আল্লাহর সুপরিকল্পিত সৃষ্টি। নাস্তিকরা মনে করে মানুষ হচ্ছে অটোমেটিক। ওরা একটা শব্দ ব্যবহার করে, ন্যাচারাল সিলেকশন। কি বলে? প্রাকৃতিক নির্বাচন। মানে এইগুলো আমি বিবর্তনবাদের বিরুদ্ধে যত কথা বাংলাদেশে বলছি, আলহামদুলিল্লাহ কোন আলেম তার 100 ভাগের 1 ভাগ বলে নাই। মৌলবীদের এই দিকে কোনো চিন্তাই নাই কোনো, অথচ বিবর্তনবাদ দিয়ে আমাদের দেশের প্রজন্মকে, আগামী প্রজন্মকে নাস্তিক বানানো হচ্ছে। মসজিদ করা হচ্ছে, আবার নাস্তিক বানাবার ফ্যাক্টরি তৈরি করা হচ্ছে। দেখেন না আপনার আমাদের শিক্ষা ব্যবস্থায় যে পড়াশোনা করানো হচ্ছে বর্তমানে, তার যদি ধারাবাহিক চলতে থাকে, কোনো পরিবর্তন না আসে বর্তমান শিক্ষানীতিতে যা আছে, তো 10 বছর পর দেখা যাবে বাংলাদেশে মসজিদ আছে, মুসল্লি নাই, খানকা আছে, মুরিদ নাই, মাদ্রাসা আছে, ছাত্র নাই, মাহফিল হবে, শ্রোতা নাই। সেই ব্যবস্থা বাংলাদেশে পাকাপোক্ত হয়ে গেছে। যদি বর্তমান যে শিক্ষা ব্যবস্থাটা আছে এটার কোনো পরিবর্তন, বলবেন কেন হুজুর, মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা আছে না? কওমি আলিয়া সব মিলিয়ে বাংলাদেশের ছাত্র মাত্র 8%, আর 92% হচ্ছে জেনারেল। তো 8% ওই 92%-এর কি করবে? আর রাষ্ট্র পরিচালনায় 8% থেকে 1%ও যায় না, ওই 92% থেকে যায় রাষ্ট্র পরিচালনায়। বাংলাদেশ পরিচালনায় প্রায় 3000 লোক লাগে। কত?
একেবারে ইউএনও, টিএনও, ডিসি, এসপি, ম্যাজিস্ট্রেট, জজ, সচিব, উপসচিব, আমলা, কামলা, নীতি নির্ধারক, মন্ত্রী, এমপি সব মিলায় মোটে 30,000, 3,000। মূল 1870 জন, আর একটু বাড়াইলে হয় কত? 3,000 মানুষ দেশ চালায়। এখন এই 3,000 মানুষের মধ্যে কয়জন মাদ্রাসার ছাত্র আছে? আমরা তো আনন্দে আত্মহারা, রোডঘাট আমাদের দখলে, রোডঘাট, বাসে যাত্রী আমরা সব, কিন্তু স্টিয়ারিং এ বসে আছে আমাদের শত্রু। তো লাভ কি? সে বাদ যেদিক নেওয়ার সেদিক নিবে, প্যাসেঞ্জারের কিছু করার আছে? কথা বলে বাস বোঝায় যাত্রী আমরাই, আমরা খুশি সব আমরা, কিন্তু স্টিয়ারিং এ যে বসে আছে সে হচ্ছে আমাদের নয়। আমি কোন একটি সরকারকে বা বিরোধী দলকে বলছি না, এটা রাষ্ট্র ব্যবস্থার কথা বলছি। আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা এটা এইরকম। অতএব এত মসজিদ, এত মাদ্রাসা, পীর সাহেবদের মাহফিলে গেলে শুধু লক্ষ লক্ষ মানুষ, তাদের যে কয় শূন্য লক্ষ হয় আল্লাহ তাআলা ভালো জানেন। 1 লক্ষ লোক বসতে কত বড় মাঠ লাগে জানেন আপনি? চিন্তা করতে পারবেন না। আমি একবার পাবনাতে গেলাম গত বছর 2 আগে। এখন বিশাল এক চর মাঠ, পাত্র যেটাকে বলে, অন্তত 10 থেকে 15 খানি জায়গা নিয়ে একটা প্যান্ডেল হয়েছে, বুঝলেন? আর আমি মাহফিলে যাওয়ার আগে কমিটি এলাকার দলে আসছে, বলছে যে হুজুর প্রায় 1 কোটি লোক হয়েছে। তাই মনে মনে খুব হাসতেছি যে এই লোক 1 কোটি চিনে না। হ্যাঁ, যে দেখলাম বিশাল প্যান্ডেল এবং মানুষ ভরপুর হয়ে রোডে দাঁড়িয়ে আছে। আমার মেজারমেন্টে 1050 লোক। কত? হাইস্ট 70,000 লোক, এর বেশি না। আর লোকটা ভাবতেছে এখানে 1 কোটি লোক আছে। তো 16 কোটির 1 কোটি যদি পাবনার একটা মাঠে যায় তো বাকি লোক কোন? এই শুনবেন পীর সাহেবদের আস্তানায় শুধু লক্ষ লক্ষ মানুষ, গুনলে দেখবেন 3 লাখ লোক নাই। 3 লাখ লোক নাই। এটা হচ্ছে কি ওই যে আগের দিনে পুঁথি শাস্ত্রে বলতো, লক্ষ লক্ষ সৈন্য মরিয়াছে কাতার ও কাতার, সুমার করিয়া দেখে 70,000। মরছে কত? লাখ লাখ। গুনে দেখে 70,000। কত দেখে? এই যে দেখতেছেন, আনন্দ পাচ্ছেন, লাখ লাখ মুরিদ আছে, হাজার হাজার মুসল্লি আছে, ছাত্র আছে, রাজপথ আমাদের, সব আমাদের, কিছুই আমাদের না। স্টিয়ারিং এ যারা বসে আছে ওরা সব বিশ্ববিদ্যালয়ের প্রোডাক্ট। ওরা যেমনে চায় দেশ অমনে চলবে, ওরা যেমনে চায়। তাই এখন আপনাকে কি করতে হবে? শুধু মাদ্রাসা দিয়ে দিনদার বানাবেন না ওদের প্রোডাক্ট গুলোকে আপনার প্রোডাক্ট বানাবেন? ওদের প্রোডাক্ট গুলোকে কিভাবে করবেন? ওদেরকে তো শিক্ষা ব্যবস্থায় শিক্ষাই দেওয়া হচ্ছে নাস্তিকতা, ঠিক কিনা? এইরকম নাস্তিক, পরকালে অবিশ্বাসী বস্তুবাদীকে যদি জিজ্ঞেস করেন মানুষ তোমার কি পরিচয়, তো সে বলবে আমরা বাস প্রাকৃতিক নির্বাচন, এমনে এমনে হয়ে গেছি। নাউজুবিল্লাহ। অন্যান্য পশু যেমন আছে ভেড়া, বকরি, ছাগল, ওই রকম আমরা একটা জীব, একটা প্রাণী, একটু উন্নত, একটু বুদ্ধিমান, এই কিন্তু বলে ওরা মানুষ বুদ্ধিমান প্রাণী, ঠিক কিনা? নাউজুবিল্লাহ। অথচ মানুষ অপরিকল্পিত সৃষ্টি নয়, মহান আল্লাহর সুচিন্তিত, সুপরিকল্পিত, সর্বশ্রেষ্ঠ, সুন্দরতম, প্রিয় সৃষ্টি মানুষ, ঠিক কিনা? এর জন্য অনেক বই পড়ার দরকার নাই, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার দরকার নাই, বড় মাদ্রাসায় যাওয়ার দরকার নাই। শুধু আপনি আপনার রিজিকটা দেখেন। এই জন্য কোরআন শরীফে জায়গায় জায়গায় আল্লাহ রিজিকের খোঁটা দিয়েছেন। কিসের খোঁটা? যেমন দেখেন, গরু, ছাগল, ভেড়া, বকরি কি খায়? সারা জীবন কি খায়? ওর কোনো টেস্ট নাই, এই ঘাসই খাইতে হবে তারে।
ওরই যদি গোস্ত খাওয়ান, ও কিন্তু, আপনি কিন্তু ওর গোস্ত খেয়ে বেঁচে আছেন। আপনি ডাক্তারের কাছে গেলে ডাক্তার প্রথমে আপনাকে প্রেসক্রাইব করবে যে গোস্ত খাবেন না। ডাক্তার, বাংলাদেশের ডাক্তার মানি আদাই পাগল ছাগল, ছাগল তো না, পাগলের মতো, এটা খাবেন না, এটা খাবেন না, এটা খাবেন না। তো না খেয়ে মরার চেয়ে কিছু খেয়ে, এই দামি দামি রিজিক গুলো খেয়ে সুখে শান্তিতে মরাই ভালো। হ্যাঁ, এমন যদি হইতো যে আমরা শুধু শাকসবজি খাইলে 300 বছর হায়াত পাবো, তাহলে কষ্ট করলে পোষায় নাকি? তা তো হয় না। আপনার ভিতরে আসে, আব্বাস ভিতরে আসে। এটা দেখছেন যারা শাকসবজি খায় 300 বছর হায়াত পাইছে? তাও যারা শাকসবজি খায় ওরা বুড়া হয় না, জোয়ানি হয়। তাইলে না এই শাকসবজি খেয়ে ভেড়া বকরির মতো কষ্ট করতে লাভ নাই। যার 70 বছর 72 বছর বাঁচছে, 82 85 বছর বাঁচছে, ঠিক না? কিন্তু এই স্বাস্থ্য সচেতন মানুষগুলো করোনায় আবার মারা যাচ্ছে। দেখেন, যত করোনাতে মারা গেছে বাংলাদেশে, একটা গরিব রিক্সাওয়ালা, ভ্যান গাড়ি চালক, জালমুড়ি বিক্রি করে, ওস্তাগার, জোগার, কামলা, শ্রমিক, একটা দেখান, একটা। সব স্বাস্থ্য সচেতন। এরা দেখেন না কিভাবে প্যাকেট করে বের হয়? এদের সব ছিদ্র বন্ধ করে এরা বাড়ি থেকে বের হয়। ঠিক কিনা? হ্যাঁ, না না, এরা এত ভয় পায় করোনাকে যে এদের সব ছিদ্র বন্ধ করে এরা ঘর থেকে বের হয়। মাস 3টা, ঠিক কিনা? তারপর যে ড্রেস লাগায়, মনে হয় যে ভূত আসতেছে। হ্যাঁ, তারপরে এই লোকগুলো করোনা পজিটিভ। এদের অবস্থা হচ্ছে, আমাদের যাদের মাছ টাছ না, আমাদেরকে দেখলে এরা দূরে যায়। আফসোস, এত কিছুর পরও দেশে যারা মুরব্বী, অভিভাবক, নীতি নির্ধারক, এরা বুঝলো না। মাহফিলগুলো বন্ধ করোনার কারণে। আর এতদিন বাণিজ্য মেলায় করোনা চাষ করছে। এটা কিরকম? এইটা কোন স্বাস্থ্যবিধি? মাহফিলে মানুষ যেতে পারবে না। এখন বড় বড় মাহফিলগুলো বন্ধ করে দিয়েছে বাংলাদেশে। আমাদের একটা বিভাগীয় প্রোগ্রাম আমরা করতে পারলাম না, যেখানে অলরেডি কমিটি লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে ফেলেছে। মাহফিলগুলো হলো না, করোনা হবে। আর বাণিজ্য মেলায় যে ওনারা ভালো মতো করোনা চাষ করে দিচ্ছে। এই যদি হয় আমাদের খামখেয়ালি আর আমাদের বিবেক বুদ্ধি, তা আল্লাহর পক্ষ থেকে আযাব কমবে না, বাড়বে। কথা বুঝতেছেন তো? দেখেন, ডাক্তারের কাছে গেলেই কি বলে? গোস্ত খাবা না, চর্বি হবে, রক্তে লিপিড হবে, হার্ট অ্যাটাক হবে, ব্রেন স্ট্রোক হবে। আপনি গোস্ত খেলে আপনার লিপিড হবে, ব্রেন স্ট্রোক হবে। আপনি যে ভেড়া, বকরি, গরুর গোস্ত খান, ও তো গোস্ত খায় না, ও ঘাস খায়, ওর চর্বি হয়, আর ওরটা খাইয়ে আপনার চর্বি হয়। এটা তো বুঝেন নাই আপনি। ও তো ঘাস খাচ্ছে, তো ওর চর্বি হয় কেন? যে গরু জবাই করলে সার, এটার মধ্যে চর্বি কি পরিমাণ দেখছেন? তো ও খায় কি? তা ডাক্তার আপনার সবজি খেতে বলে কেন? তার মানে আপনি আশরাফুল মাখলুকাত, আপনার জন্য ওই গরু, ছাগল, ভেড়া, বকরিকে রিজিক বানানো হয়েছে। এর জন্য ও ঘাস খাইলেই মানুষের জন্য রিজিক হিসেবে গরু, ছাগল, ভেড়া, বকরি বড় হতে থাকে। রিজিক টাকা আল্লাহ তাআলা বলেছেন, খালাকালাকুম মা ফিল আরদে জামিয়া। হে মানব জাতি, এই জমিনে যা কিছু আমি তৈরি করেছি সব তোমাদের জন্য, আর তোমাদেরকে সৃষ্টি করছি আমার জন্য। আমরা আল্লাহর জন্য, আর সব। তাহলে আমরা কি ন্যাচারাল সিলেকশন, প্রাকৃতিক নির্বাচন, অপরিকল্পিত সৃষ্টি, না সুপরিকল্পিত সৃষ্টি? সেই সুপরিকল্পনাকারী মহান স্রষ্টার নাম কি? এতটুকু খেয়াল করলেই তো নাস্তিকদের চোখের পর্দা সরে যাওয়ার কথা। তারপরে আপনি খাচ্ছেন
ও খাচ্ছে ঘাস, গরু ছাগল। গরু ছাগলকে যদি গোস্ত খাওয়ান ও কিন্তু মরে যাবে। আবার বাঘ সিংহ ওরা গোস্ত খাচ্ছে, বাঘ সিংহ, ওদেরকে যদি ঘাস খাওয়ান ওরা মরে যাবে। এই জন্য গরু ছাগলকে আল্লাহ তাআলা দাঁত দিয়েছেন ফ্ল্যাট, চ্যাপ্টা, ও শুধু ঘাস খাবে। আর বাঘ সিংহকে দাঁত দিয়েছেন চোকা, কারণ ও গোস্ত খাবে। আর আশরাফুল মাখলুকাত গোস্ত খাবে, শাকসবজিও খাবে, এর জন্য তার 2 রকম দাঁতই দিচ্ছেন, কিছু চোকা সুচালো, কিছু ফ্ল্যাট। এটা নির্ধারণ কে করছেন? এটা এমনি এমনি হয় না, পরিকল্পনা হয়েছে? ঠিক কিনা? এরপরে আসেন, সবচেয়ে আমাদের রিজিকগুলোকে তিনি কিভাবে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আমাদের জন্য কি রিজিকগুলো নির্ধারণ করেছেন তা কি দেখছেন? ধান, চাল, সুবহানাল্লাহ, পায়ের তলায় দিয়ে রাখছেন। এটা প্রতি বছর চাষাবাদ করতে হবে, নিয়ম করে দিচ্ছেন। মানুষ যদি এভুলেশন বা বিবর্তনের মাধ্যমে হতো, অপরিকল্পিতভাবে মানুষ বিবর্তনের মাধ্যমে এই পর্যায়ে এসেছে, তো মানুষ কষ্ট করে ধান চাষ করলো কেন? ধান, চাল, গম, আলু, পেঁয়াজ, রসুন এগুলো চাষাবাদ করলো কেন? মানুষ তো বিবর্তনের মাধ্যমে অন্য পশু যেভাবে কেউ ঘাস খাচ্ছে, কেউ গোস্ত খাচ্ছে, মানুষও এরকম একটা ধরতো খাওয়া, ঘাস খাইতো না গোস্ত খাইতো, চাষাবাদে গেল কেন? এটা তার রিস্ক, এটা তার সুবহানাল্লাহ। তারপরে দেখেন রিজিকগুলোকে কি রকম দিয়েছেন, বিভিন্ন স্বাদের রিজিক দিয়েছেন। গরু ছাগলের জিহ্বায় কোনো টেস্টিং বার্ড নাই, স্বাদ গ্রহণের কোনো ডিভাইস নাই, কারণ ও তো ঘাস খায়, ও স্বাদের দরকার নাই। আর এক একজন বনি আদমের জিহ্বায় রব্বুল আলামিন 10,000 টেস্টিং বার্ড রেখে দিয়েছেন, কারণ সে তো রকম রকম রিজিক খাবে, আলাদা আলাদা স্বাদ। সুবহান, মানুষের কত সুপরিকল্পিত সৃষ্টি আমরা। সুবহান। তারপরে রিজিকগুলো দেখেন, কিছু রিজিক আল্লাহ দিয়েছেন রঙের বাহার, এক এক ফল এক এক রং, এক এক ফলের এক এক ঘ্রাণ। কোন ফলের ঘ্রাণ আছে রং নাই, কোন ফলের রং আছে ঘ্রাণ নাই, কোন ফলের স্বাদ আছে রং নাই, কোন ফলের স্বাদও আছে রঙও আছে ঘ্রাণও আছে। একটি আনার ফল, তার কোভারটাকে তিনি কোন শিল্পীও রং তুলি দিয়ে এত সুন্দর অঙ্কন করতে পারবে না। এক একটি আনারকে তিনি যেভাবে রূপ রং দিয়ে সাজিয়ে দিয়েছেন, সিলকাটা খুলবেন গ্রানে মনটা ভরে যাবে। খাওয়ার আগে দেখবেন মুক্তার মতো চকচক অশ্রুতপূর্ব রঙে রঙিন করে এক একটা দানা ফিট করে রাখছে। বান্দা তুই নাকেও রিজিক নে, সুবহানাল্লাহ, জিহ্বাতে স্বাদ নে, দেখে মনটা ভরে নে। এই রিজিকগুলো আল্লাহ মানুষকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরে আমাদের জন্য ফিতরাত কি? সকল প্রাণী রিজিকের কাছে মাথা নিয়া রিজিক নেয়, আর মানুষকে তিনি শ্রেষ্ঠত্ব দিয়েছেন, রিজিক তার মাথার কাছে আসে। ঠিক কিনা? অতএব এই রিজিক দেখলেই বোঝা যায় আমরা কে। প্রথম প্রশ্ন কি? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুপরিকল্পিত শ্রেষ্ঠ সুন্দরতম প্রিয় সৃষ্টি মানুষ। দ্বিতীয় প্রশ্ন, আমরা কোথা থেকে, আমাদের অরিজিন কি? কোরআন জবাব দিয়েছে জান্নাত থেকে। আমাদের পিতামাতার আদি নিবাস আপনাদের এখানে এক একজনের বাড়ি এক এক জায়গায়, কিন্তু যদি জিজ্ঞেস করি দেশের বাড়ি, বাপের বাড়ির কথা বলবেন নাকি? বরিশালের লোককে যদি জিজ্ঞেস করি মনু বাড়ি কমবে, বলবে হুজুর পট্টাখালী। ঠিক কিনা? আছে কিন্তু নারায়ণগঞ্জ, বলবে কি পট্টাখালী। ঠিক কিনা? নোয়াখালীর লোক যদি থাকে যে বাড়ি কই, হ্যাঁ ও হুজুর
নোয়াখালী আঙ্গবাড়ি হাঁড়ারি বাড়ির হিসে, নোয়াখালী আঙ্গবাড়ি সাতখিল হাঁড়ারি বাড়ির হিসে, কিন্তু আছে কই? বলতেছে বাপের বাড়ির কথা, ঠিক কিনা? রংপুরের লোক যদি বলে বাড়ি কই, বলবে অংপুর। আছে না? ওরা না রংপুর বলতে পারে না, এখন বলতেছে একটু একটু। হ্যাঁ, এক শ্রমিককে জিজ্ঞেস করছে কি করো, বলে অডের কাম, মানে রডের কাম। বাড়ি কখন গেছো, কয় আইতে। কি খাইছো, কয় উডি। এরা র উচ্চারণ করতে এখন পারে মনে হয়, এখন শিখতেছে। হ্যাঁ, অংপুর, উটি, তারপর আইতে। তো আপনাদের বাপের বাড়ি কই, কোথা থেকে? আল্লাহ বলেছেন وَإِذْ قُلْنَا يَا آدَمُ اسْكُنْ وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا। আমি আদমকে বললাম তুমি এবং তোমার স্ত্রী পরমানন্দে ব্যস্ত থাকো। তা বাড়ি কই ছিল? বাড়ি কমবে, আপনার বাড়ি কমবে না, মানে আপনার বাবার বাড়ি কই? মায়ের বাড়ি। শয়তান আমাদের বাড়ি থেকে আমাদের বেদখল করেছে, এখন আমাদের কাজ আমাদের বাপের বাড়ির দখল বুঝে নেওয়া, ঠিক কিনা? তৃতীয় প্রশ্ন, কেন? কয়টা প্রশ্ন? কে, কোথা থেকে, কেন। কেন আল্লাহ জবাব দিয়েছেন। যদি কাফের মুশরিক নাস্তিককে জিজ্ঞেস করেন কেন পৃথিবীতে, বলবে আমরা এমনি এমনি প্রাকৃতিক নির্বাচন। পৃথিবীতে কেন? এই ফুর্তি করি, খাই দাই, মোজ করি, মস্তি করি, একসময় মারা যাব, সবকিছু ফিনিশ। আল্লাহ তাআলা কোরআন শরীফে প্রশ্ন করেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ধারণা করেছো আমি তোমাদেরকে আবাস, অনর্থক সৃষ্টি করেছি, আমার কাছে তোমাদের ফিরতে হবে না? কেন সৃষ্টি করেছেন? আমরা কেন পৃথিবীতে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে দিলেন কারণটি, আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এই তিনটি প্রশ্ন যদি আপনি আপনাকে করেন, কখনই আপনি বিপথে যাবার সম্ভাবনা নাই। আর এই তিনটি প্রশ্নের উত্তর যদি মানুষের কাছে না থাকে, সে হয়ে যায় ভোগবাদী। কি হয়? নাস্তিক, নৈরাজ্যবাদী, নিরাশ, এবং সে তার আত্মমর্যাদাকে ভুলে যায়। তো আল্লাহ তাআলা সূরা বাকারায় তিনটি শ্রেণীর আলোচনা করলেন। মুমিনের কথা বললেন, তারাই নাজাত প্রাপ্ত, তারাই সফল। কাফের আর মুনাফিক আযাব প্রাপ্ত, এবং তারা আযাব পাবে এবং তারা জাহান্নামী। তারপর মুমিনের কাজ কি আল্লাহ ঘোষণা করলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারো। তাহলে আমাদেরকে সৃষ্টির উদ্দেশ্য কি? জোরে বলেন। এখন জীবনে তো ইবাদতের অনেক কথা শুনছেন, কথা বলেন। আজকে আমি কিছু কথা বলি, আপনাকে আসলে আল্লাহর ইবাদত করতেছেন? করতেছেন, কিন্তু যেভাবে আল্লাহ ইবাদত করতে বলেছেন সেভাবে কি করতেছেন? কথা বুঝুন। দেখেন, আমি একটু আপনাদেরকে ব্যাখ্যা দিচ্ছি। প্রথমে যে কথাটি বলবো, ইবাদত তিন প্রকার। কয় প্রকার? ইবাদাতুত তুজ্জার, ইবাদাতুল আবিদ, ইবাদাতুত তুজ্জার, ইবাদাতুল আহরার। কয় প্রকার? ইবাদাতুল আবিদ হচ্ছে, আমি নিচের থেকে উপরের দিকে যাই। প্রথম হচ্ছে ইবাদাতুত তুজ্জার, এটা ব্যবসায়ীর ইবাদত। কার?
অর্থাৎ যে ইবাদত করবে আল্লাহর জান্নাতের আশায়, ব্যবসা মানে বিনিময়, আমরা আল্লাহর গোলামি করব, আল্লাহ আমাদের জান্নাত দিবেন, এটা ইবাদতুত তুজ্জার, ব্যবসায়ের ইবাদত। ইবাদত করা যাবে? জি। কোরআন শরীফের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা ইবাদতের কথা বলেছেন, যেমন বলেছেন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে, মাইকের আওয়াজ তো কমে যাচ্ছে, হানিফ নাই, ফয়সাল নাই, মাইকম্যান না, আমাদের মাইকম্যান সে কোথায়? না না, ওরা কেউ নাই, মাইকম্যান নেই, সাউন্ডটা আরেকটু বাড়বে, ক্লিন হবে। তো প্রথম হচ্ছে ইবাদাতুত তুজ্জার, আল্লাহ ইবাদতের কথা বলেছেন, বেহেশতের আশা ইবাদত। আমরা বেহেশত চাই না? এই যে বেহেশত পাবে এই জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, বন্দেগী করি, এটা কি? এটা জায়েজ। আল্লাহ বিভিন্ন জায়গায় বলেছেন, কোরআন শরীফের বিভিন্ন জায়গায় বলেছেন বেহেশতের আশায় ইবাদত, বেহেশতের আশায়। দ্বিতীয় প্রকার ইবাদত হচ্ছে ইবাদতুল আবিদ, দাস দাসীর ইবাদত। অর্থাৎ বান্দা মনে করবে আমি জান্নাত দরকার নাই, মালিক খুশি থাকলে আমি খুশি। এটা হচ্ছে ইবাদতুল আবিদ। হ্যাঁ, ইবাদতুল। অধিকাংশ সাহাবী ইবাদতুত তুজ্জার করতেন না, ইবাদতুল আবিদ করতেন। ওনারা জান্নাত চাইতেন না, জান্নাতের মালিককে চাইতেন। জান্নাতের আশা ইবাদত করতেন না, জান্নাতে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের কাছে জায়গা পাবেন এই আশায় ইবাদত করতেন। সহিহ মুসলিমের হাদিস, এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহর হাবিব তাকে বললেন সালমা শিতা, তোমার যা মন চায় চাও। সাহাবী সোনার উপর তো চাইতে পারতেন, চাইতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেই তো হয়ে যেত। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন লাউ আরাদতু আন তাসীরাল জিবালু মাইয়া যাহাবান ওয়া ফিদ্দাতান লাসারাত, যদি একটু আমার মনে আসে, মুখে বলার দরকার হবে না, মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারার পাহাড়গুলো স্বর্ণে আর রৌপ্যে পরিণত হয়ে দৌড়াক, এটা আমার মুখে বলার দরকার হবে না, আমার মনে জাগলেই আল্লাহ তাআলা মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারার পাহাড়গুলোকে স্বর্ণ এবং রৌপ্যে পরিণত করে চালায় দিবেন। সাহাবী কিছুই চাইলেন না, তিনি বললেন হুজুর একটি জিনিস চাই, মঞ্জুর হবে? আল্লাহ হাবিব বললেন বলো। তিনি বললেন আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বেহেশতে আপনি নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কদমের কাছে জায়গা চাই। যে আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের কাছে জান্নাতে জায়গা পাবে, নিঃসন্দেহে সে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হবে। এটা ছিল ইবাদাতুল আবিদ। 3 নাম্বার ইবাদাতুল আহরার, স্বাধীন ব্যক্তির ইবাদত। নবীগণ এইরকম ইবাদত করতেন, আর সবচেয়ে বেশি ইবাদত করতেন নবিউল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা রাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ পড়তেন, পা মোবারক, নূরময় পা মোবারক ফুলে যেত। আম্মা জান আয়েশা একদিন বললেন কাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার তো কোনো গুনাহই নেই, তো সারা রাত আপনি এত নামাজ পড়েন কেন? আল্লাহর হাবিব বললেন আফালা আন আকুনা আবদান শাকুরা, যে আল্লাহ আমাকে এত মর্যাদা দিলেন, আমি কি আরো বেশি বেশি সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করব না? এই ইবাদত ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
এই ইবাদত ছিল ইবাদতুল আহরার। আমাদের ইবাদত যে কোনো দুইটার একটা হবে, ইবাদতুল তুজ্জার ব্যবসায়ীর ইবাদত বেহেশতের আশায়, নয় ইবাদতুল আবিদ বেহেশতের মালিকের আশায়, ঠিক কিনা? এখন এই ইবাদতের সংজ্ঞা তো আপনারা জানেন, ইবাদত হচ্ছে ইতাআত মা'আজ-জিল্লাতি ওয়াল খুদু, নিজকে তুচ্ছ মনে করে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব হুকুমকে মস্তক পেতে নেবার নাম ইবাদত। নাম কি? ইবাদত, ঠিক কিনা? পুরাপুরি 100% যদি আল্লাহর ইবাদত করতে চান, আপনি মুমিন হন আর পুরা ইবাদত না করেন, আপনি পুরা মুসলিম হতে। এজন্যই তো আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো এবং পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুর স্বাদ গ্রহণ করো না। এখন পরিপূর্ণ মুসলিম হতে হলে পরিপূর্ণ আনুগত্য লাগবে, ইসলাম অর্থে আনুগত্য। আর আল্লাহর আনুগত্যটাই ইবাদত। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের নামই কি? ইবাদত। বুঝেন নাই? এখন আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম মানার ভিত্তিতে আপনার সব কাজ করতে হবে, নামাজ, রোজা, হজ, যাকাত, ব্যবসা, অর্থনীতি, সমাজনীতি সব হতে হবে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান মোতাবেক। আমরা কি তা করতে পারছি? কথা বলেন। তাহলে আমরা আল্লাহ আমাদেরকে যে জন্য সৃষ্টি করলেন সে লক্ষ্য এবং উদ্দেশ্য কি বাস্তবায়ন করতে পেরেছি? আরে কথা বলেন। আমরা জীবনের একটা বিরাট অংশে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমকে না মেনে তাগুতের আনুগত্য করছি। কার? আর আল্লাহ তাআলা কোরআন শরীফে কঠিন ভাবে বলেছেন, আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, একমাত্র আল্লাহর ইবাদত করো আর তাগুতকে বর্জন করো। তাগুতকে কি করো? এখন তাগুত অনেক প্রকার। মূর্তি তাগুত, শয়তান তাগুত, মানুষও তাগুত হয়। যখন কোন মানুষ ব্যক্তি জীবনে কুফর করে সে কাফের, আর সে যখন তার কুফুরির দিকে মানুষকে ডাকে তখন সে তাগুত। তখন সে কি? কোরআন সুন্নাহর বাহিরে যারাই বর্তমানে আইন ও বিধান তৈরি করছে সবাই তাগুত। আপনারা তা করছেন, ঠিক না? আপনারা তা করতেছেন, তাদেরকে ভোট দিচ্ছেন। ভোট দেওয়ার মানে তাকে আইন তৈরি করার অধিকার দিচ্ছেন। তাগুত আপনারাই বানান, আপনার এই মুসল্লিরা বানান। দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা, জিকির ফিকির হাল ভালো করতেছেন, আর ওদিক দিয়ে তাগুত তৈরি করতেছেন। তারপর আবার ইসলামী শাসন কায়েম করবেন, এই তো করতেছেন। আবার কি, একে তো চুরি, আবার সিনা জুড়ি, আবার বলতেছে এই ভোটাভুটি বড় জিহাদ। এরকম পাগল তো পাবনা তো ভর্তি করবে না। নামাজ পড়া ফরজ, ওযু তো লাগবে। কথা বলেন। নয় তায়াম্মুম, দুইটার একটা। ওযু নয়, আল্লাহ বলছেন ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। ওযু করো, চারটা ফরজ আল্লাহ বলে দিয়েছেন, ঠিক কিনা? আর ওযুর পানি নাই, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো। এখন আপনি গেছেন ঘুরতে বরিশাল, না না বারবার বরিশাল বললে এরা রাগ করবে, আমার ছাত্র অধিকাংশই বরিশালের না, শুধু বরিশালকে টার্গেট করা যাবে না। মনে করেন গেলেন আপনি টাঙ্গাইল, টাঙ্গাইলের লোক আছে এখানে, তাও চলবে না। মনে করেন আপনি গেলেন সেন্ট মার্টিন, বুঝলেন? আর ওখানে যাওয়ার পর নামাজের টাইম হয়ে গেছে,
কোনো না 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 যাক, বাংলাদেশে কাউকে আমি করব না। আপনি চলে গেছেন উত্তর মেরুতে, ওখানে যেয়ে দেখলেন নামাজের সময় হয়ে গেছে, পানিও নাই, তায়াম্মুম করবেন, মাটিও নাই, তা আপনি দেখছেন নামাজ তো পড়তে হবে, গাবি পেশাব করতেছে, পেশাব দিয়ে উজু করে নামাজে দাঁড়ায় গেছে, হবে না? এই যে ভণ্ড পীর আর মৌলবীগুলো আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রকে জিহাদ বলছে, আর ভোটাভুটিকে সবচেয়ে বড় জিহাদ বলছে, এরা তো ওই রকম পাগল। কিভাবে শিরকের মাধ্যমে ইসলামী হুকুমত কায়েম হয়, কিভাবে তাগুতের ইতাআতের মাধ্যমে, কিভাবে তাগুতের অনুসরণের মাধ্যমে, কিভাবে তাগুতের গোলামির মাধ্যমে হুকুমত ইসলাম কায়েম হতে পারে, কঠিন কালো তা সম্ভব না। অবশ্যই তা হতে হবে সাহাবায়ে কেরামের তরিকায়, খোলাফায়ে রাশিদিনের তরিকায়। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে রাষ্ট্র ব্যবস্থা দিয়েছেন, যে বিধান দিয়েছেন, যে রাষ্ট্র ব্যবস্থা দিয়েছেন, তার অনুসরণেই আপনাকে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, রাজনীতি করতে হবে। তাহলে সেটা ইবাদত হবে, নতুবা সেটা নাফরমানি হবে। আপনাকে এভাবে ইবাদত করতে পারতেছেন? এই যে নির্বাচন গেল, আমি অবাক হয়ে গেছি। ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভালো ভালো মানুষ, নামাজি, দাড়িগুলো পেকে গেছে, পা একটা কবরস্থানে চলে গেছে, কিন্তু দেখা যায় সব প্রার্থী থেকেই টাকা নিয়েছে ভোট দিবে। নাউজুবিল্লাহ। যে প্রার্থী বেশি টাকা দিচ্ছে তারে ভোটটা দিচ্ছে। আস্তাগফিরুল্লাহ। এই দেশের মানুষ, এই যে বুড়া 40 বছর নামাজ পড়লো, এর তো আকীদাই ঠিক হয় নাই, সে তো আল্লাহ তাআলার ইবাদতই বুঝলো না। এমন কিছু সুফি দরবেশ দেখছি ওয়াজ মাহফিলে যায় না, বুঝলেন, কিন্তু এই কাউন্সিলর কমিশনারদের পিছে সারা রাত পার করে দিয়েছে ঘুরতে ঘুরতে। এদিকে ওয়াজ মাহফিলে বসানো যায় না, কাউন্সিলর আর কমিশনারদের পিছনে রাত পার করে দিয়েছে। আল্লাহর ইবাদত যদি 100% করতে চান, 3টি নীতি আপনাকে বাস্তবায়ন করতে হবে। কয়টি নীতি? ওই একটা নীতি বাদ দিলে আপনি আল্লাহ ইবাদুর রহমান হতে পারবেন না। ইবাদুর রহমান হতে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে সেই কথা বলেছেন, قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله। কয়টা নীতি? আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আহলে কিতাবকে ডেকে বলুন, হে আহলে কিতাব, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ, আসো একটি কথায় যেটা আমরা বিশ্বাস করি তোমরা বিশ্বাস করতে পারো, একটি কথায় আমরা ঐকমত্য পোষণ করি। সেটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরীক করব না। আমরা কি করি? জি, করতেছেন। এই যে আপনারা 21শে ফেব্রুয়ারি ফজর নামাজ বাদ দিয়া নগ্ন পায়ে ফুলের তোড়া নিয়া ওই যে যায় মিনারে, কোথায়, ওখানে যে তারপরে মস্তক নত করেন, পুষ্প অর্পণ করেন, ওখানে যে চুপচাপ নীরবে চোখ বন্ধ করে দাঁড়ায় থাকেন, আস্তাগফিরুল্লাহ, এ তো প্রস্তর পূজা। এটা কি? প্রস্তর পূজা করতেছে, ঠিক কিনা? একটা ফজর নামাজ পড়ে নেই, আল্লাহর ইবাদত বাদ দিয়ে শয়তানের ইবাদতে গেছে, ঠিক কিনা? আজাব গজব আসলে বলবে আমরা না মুসলমান, এত গজব আসে কেন? পশ্চিমা ইহুদি খ্রিস্টান আর এই মুসলমানের মধ্যে কি পার্থক্য আছে? আবার কিছু মানুষ দেখবেন ওরসে জায়গায় পীরের বাড়িতে মাজারে সাজদা করতেছে।
পীরকে সেজদা করতেছে, এটা তো শিরক। তা আপনি আল্লাহর ইবাদতে অন্যকে শরীক করলেন, ঠিক কিনা? এই যে চুপচাপ আপনি মিনারের সামনে দাঁড়াবেন, এটা শিরক কেন? আপনি তো নামাজে চুপচাপ দাঁড়ান আল্লাহর জন্য, ঠিক কিনা? এই দৃশ্যে এইভাবে কোনো ব্যক্তি বস্তুর সামনে আপনি দাঁড়াতে পারেন না, ঠিক কিনা? 3 নাম্বার আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, এবং আমরা পরস্পর মানুষে অন্য মানুষকে আল্লাহকে বাদ দিয়ে রব বানাবো না। আমরা কি রব বানাই আল্লাহ তাআলাকে বাদ দিয়ে? জি, বানা। আপনারা করতেছেন এই শিরক। এগুলো বলতে গেলে এখন বলা হবে জঙ্গি, মৌলবাদী, হাত করা লাগানোর চেষ্টা হবে, ঠিক কিনা? এগুলো না বলে মুক্ত হাতের চেয়ে বলে হাত করা লাগানো অনেক ভালো। এই অবস্থায় জমিনের উপর থাকার চেয়ে কবরে থাকা অনেক ভালো, ঠিক কিনা? আর এসব ভয় করে লাভ কি? লাভ আছে? কথা বল। আরে মিয়া, আপনি যদি জেলে যেতে হয় তো ওইটা তকদিরে লিখা থাকতে হবে। আর তকদিরে যদি লিখা থাকে তো ওইটা লিখা হয়ে গেছে আদম সৃষ্টির 50,000 বছর আগে। কত আগে? আর সেটা যদি একবার লিখা হয় আর তকদিরটা যদি মুবরাম হয়, আপনি যতই বেঁচে থাকার চেষ্টা করুন, আপনাকে জেলখানায় যেতেই হবে, জেলের রিজিক নিতেই হবে, ঠিক না? আপনি কথা বলতে ভয় পান, আপনাকে গুলি করবে, মারা যাবেন আপনি নাকি? যদি গুলিতেই আপনার মৃত্যু লিখা থাকে, তাহলে আদম সৃষ্টির 50,000 বছর আগে আপনার তকদিরে আমল নামায়, আপনার তকদির নামায়তে লিখা হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, তকদিরের খাতা থেকে কলম উঠায় নেওয়া হয়েছে, আর যা লিখা হয়েছে তা মজবুতভাবে মানকুশ হয়ে গেছে। কেউ বুঝতে পারবে না। যে তকদিরটা মুবরাম হয়, কি হয়? আর যেটা মুআল্লাক, ওটা দোয়ার মাধ্যমে পরিবর্তন হতে পারে। কথা বুঝতেছেন? তা আপনারা কিন্তু মহান আল্লাহ তাআলাকে রব মানেন, পাশাপাশি মহান আল্লাহ তাআলাকে বাদ দিয়া মানুষে আপনারা মানুষকে রব বানাচ্ছেন। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে আপনি এখন কয় নাম্বার মুসলমান বলেন? আপনার মতো মুনাফিক সারা রাত যদি আল্লাহর কাছে হাত তুলে কান্না করেন, আমার আল্লাহর কোনো পরোয়া নাই, আপনার দোয়া কবুল তিনি করবেন না, করবেন না। সবই তো ক্ষমতার লোভে আর রাজনীতির উচ্চাভিলাষে আকীদা থেকে সরে যাচ্ছে। হ্যাঁ বলেন? আমার মনে হয় এই কথাগুলো যখন আমি বুঝতাম না, জীবনে প্রথম ভোটার হওয়ার পর একবার আমি ভোট দিয়েছিলাম, তারপর তওবা করেছি, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো ভোটাভুটিতে যাই নাই আমি। বলবেন নো ভোট, ওইটাও তো ভোট, ঠিক কিনা? আর শুনলাম ইউনিয়ন নির্বাচনে বুড়া 94 বছর বয়স মসজিদে যাইতে পারে না, এ নাতিরে আমার একটু কান্দে নেই, ভোট দিতে যাবো। বেটা, তুমি কবরস্থানে যাইবা 2 দিন পর, নামাজ পড়তে মসজিদে যায় না, 94 বছর বয়স নাতিরকে একটু কান্দে নেই, আর ভোট দিতে পারি কি পারি না ঠিক নাই, ভোটটা দিয়ে আসি। কারণ এই কথাগুলো আমরা বুঝানো হয় নাই জাতিকে, মানুষকে। এই সূরা আলে ইমরানের আয়াত নাজিলের পরে আরবের সবচেয়ে বড় ইহুদি আলেম ছিলেন আব্দুল্লাহ বিন সালাম। মদিনা মুনাওয়ারাতে সকল ইহুদিদের তিনি ছিলেন নেতা, ধর্মীয় নেতা আব্দুল্লাহ ইবনে সালাম। পরবর্তীতে তিনি মুসলমান হয়েছে। তো তিনি মুসলিম হওয়ার আগে ইহুদিদের আলেমদেরকে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটি
মুস্তাদরাক আলা সহিহাইনে আছে, হাদিসের একটি অংশ ইমাম সুয়ুতি জালালাইনও এনেছেন। তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ইহুদিরা তো আল্লাহ কি রব মানি, তা আল্লাহ আমাদের তিরস্কার করলেন কেন? আমরা যেন পরস্পর মানুষ হয়ে অন্য মানুষকে রব না বানাই। সুবহানাল্লাহ, সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ বিন সালাম, আল্লাহ তাআলা যেটাকে হালাল করেছেন তোমাদের ইহুদি আলেমরা সেটা হারাম করেছে, তোমরা কি তা মানো নাই? মস্তক নত করে আব্দুল্লাহ বিন সালাম বললেন, জি। যেমন আল্লাহ উটকে হালাল করছেন, ইহুদি আলেমরা উটের গোশতকে হারাম ফতোয়া দিচ্ছে, আর ইহুদিরা আল্লাহ তাআলার বিধানটা না নিয়ে আলেমদেরটা নিচ্ছে। কথা বুঝতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম, আল্লাহ তাআলা যেটাকে হারাম করেছেন, আল্লাহ তাআলা যেটাকে হারাম করেছেন, তোমাদের আলেমরা সেটাকে হালাল করেছে। তোমাদের আলেমরা সেটাকে হালাল করেছে, সেটা কি তোমরা গ্রহণ করো নাই? আব্দুল্লাহ ইবনে সালাম মস্তক নত করে বলেন, জি। আল্লাহর হাবিব বললেন, আল্লাহর হালালকে হারাম করা আর আল্লাহর যেটাকে হারাম করেছেন সেটাকে হালাল করা, এটা শিরক। আর এই শিরক যারা করে তারা তাগুত। আর আল্লাহর বিধানকে বাদ দিয়ে এই মানব রচিত মন করা আইন ও বিধানকে যারা মানে, তারা মহান আল্লাহকে বাদ দিয়ে মানুষ হয়ে মানুষকে রব বানায়। দুঃখজনক হলেও সত্য, এই মহাপাপ থেকে আমরাও কি বাঁচতে পেরেছি? তা আমরা অধিকাংশ মুসলমান 3টা নীতির 2টা পালন করতে পারছি। হ্যাঁ, 1 আল্লাহর ইবাদত করি, 2 আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করি না বাহ্যিক, কিন্তু 3য় নীতিটা বাস্তবায়ন করতে পারি না। আমরা বিধান বানাবার অধিকার মানুষ হয়ে মানুষকে দিচ্ছি। এবার আসেন আপনাকে সহজ উদাহরণে বুঝাই। আল্লাহ তাআলা কোরআন শরীফে বৈধভাবে ছেলে মেয়ের সম্পর্ক করার জন্য বিয়েকে জায়েজ করছেন, ঠিক কিনা? এই ক্ষেত্রে শরীয়তের বিধান বালেক বালেগা বিয়ে করতে পারবে। বালেক বালেগা আমাদের দেশে নাম দেওয়া হয়েছে এটা বাল্য বিবাহ। ছেলের বয়স যদি 21 না হয়, মেয়ের বয়স যদি 18 না হয়, এটার নাম কি দিছে? ইসলামে বাল্য বিবাহ বলতে কিছু নেই, বালেক বিবাহ আছে। কি আছে? বালেক বিবাহ। মিয়া তুমি বুঝো না, আম তার সময় মতোই পাকে না? আগে পাকে? জ্যৈষ্ঠ মাসের আগে আম পাকে? তো বালেক বালেগা হয়ে গেছে মানে সব দিক দিয়ে বিয়ে করার উপযুক্ত, আল্লাহর পক্ষ থেকে হয়ে গেছে। এখন তুমি বাধা দিবা কেন? কথা বলেন। বালেক বালেগা মানে সে মেন্টালি ম্যাচিউরড, ফিজিক্যালি ম্যাচিউরড, ঠিক কিনা? ইচ্ছে করলে পিতামাতা দায়িত্ব নিয়ে বিয়ে দিতে পারে। এই হালালটাকে আমরা হারাম করেছি এখন। কিভাবে? এটার নাম দিয়েছি বাল্য বিবাহ। পুলিশ যদি খবর পায়, বিনা ওয়ারেন্টে অ্যারেস্ট, ছেলে পক্ষ মেয়ে পক্ষ অ্যারেস্ট, যে দাওয়াত খেতে আসছে সে অ্যারেস্ট, ম্যারেজ রেজিস্টার যেটার আপনারা কাজী কন, এ তো কাজী না, এই যে বগলে খাতা মাথায় ছাতা দৌড়ায়, এটা কি? আরে ঘটক না, ম্যারেজ রেজিস্টার, এটার আপনারা নাম দিয়েছেন কাজী সাহেব। কি নাম দিয়েছেন? ইসলামী আদালতের জজ যিনি, তাকে বলা হয় কাজী। আর এই যে আপনাদের দেশে বগলে খাতা মাথায় ছাতা দৌড়ায় বাড়ি বাড়ি, এটা হলো ম্যারেজ রেজিস্টার, ঠিক কিনা? আরেকটা ভুল কাজ করেন আপনারা, দর্জিরে বলে খলিফা না, ইসলামী রাষ্ট্রের শাসককে বলা হয় খলিফা, আর যে কাপড় বানায় সে দর্জি, ঠিক কিনা?
এগুলো ইংরেজরা আমাদেরকে ভুল শিখায় গেছে। পুলিশ এসে সব অ্যারেস্ট করবে বাল্য বিবাহর নামে, বাবুর্চি আসছে এর অ্যারেস্ট করবে। আল্লাহ যেটাকে হালাল করলেন আপনার আইন করে ওইটাকে হারাম করছেন। যে কোনো বয়সের ছেলে মেয়ে বিবাহ বহির্ভূত সম্পর্ককে আল্লাহ তাআলা হারাম করেছেন, আপনার আইন করে এটাকে হালাল করছেন। প্রচলিত আইন হচ্ছে ছেলে রাজি মেয়ে রাজি না, এটার নাম ধর্ষণ, এটা যাবজ্জীবন কারাদণ্ড আইন করছে। আর একই কাজ ছেলেও রাজি মেয়েও রাজি, মিয়া বিবি রাজি ক্যা করেগা কাজী, প্রচলিত আইনে এটাকে জায়েজ বানাই দিছে। ছেলে মেয়ে রাজি, এটা কোনো দোষের কাজ। আল্লাহ তাআলা যেটাকে হারাম করলেন আপনি করলেন হালাল। আর এগুলো করে যারা, তাদেরকে আপনারাই তৈরি করতেছে, তাদেরকে এই বিধান বা আইন তৈরির অথরিটি আপনারা দিচ্ছেন। তাহলে আপনারা মহান আল্লাহ তাআলাকে বাদ দিয়ে মানুষ হয়ে মানুষকে নওজুবিল্লাহ রব বানাচ্ছেন, শিরক করতেছেন। তাহলে ইবাদত কি হচ্ছে আপনাদের? আসুন এবার আত্ম উপলব্ধি করি, আমরা মানুষ, আমরা মহান রাব্বুল আলামিনের গোলাম, আমরা আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। আমরা আমাদের পিতামাতার আদিনিবাস জান্নাতে আমাদেরকে আল্লাহ তাআলা তৈরি করেছেন নিরঙ্কুশভাবে। আমরা শুধু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব, বন্দেগী করব। পারবো তো ইনশাআল্লাহ? এই কথাগুলো এদেশের আলেমরা বলে না মানুষকে, অনেকেই পাশ কেটে যায়। কেউ কেউ বললেও আমানতদারিতে বলে না, খেয়ানত করে। কিন্তু এই কথাগুলো আমি প্রায় তো 1 দশক যাবৎ বলে যাচ্ছি মানুষকে। যখন থেকে আমি মনে করলাম এখন আমার বলা দরকার, তখন থেকে শুরু করছি বলা এবং বলে যাচ্ছি। এবং এই বলার যে সফলতা, সেটা আমরা দেখব কি দেখব না আমরা জানি না, তবে এটার পুরস্কার আল্লাহর কাছে আমরা আশা রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদুর রহমান হিসেবে কবুল করুক। বলুন আল্লাহ।